ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম কিশোরগঞ্জ ১ আসনের রাজনৈতিক অঙ্গন। প্রতিদিনই মাঠে নামছেন বিভিন্ন দল মনোনীত ও সম্ভাব্য প্রার্থীরা। চলছে উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও গণসংযোগ। শহীদুজ্জামান শুভর তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর নিয়ে গঠিত জাতীয় সংসদের ১৬২ নম্বর আসন কিশোরগঞ্জ ১। নির্বাচনের বাকি ৩ মাসেরও কম সময় আসনটির দখল পেতে তাই নানান প্রতিশ্রুতি দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও নতুন কৌশলে মাঠে নেমেছে বিএনপি। আসনটিতে এখনও প্রার্থী চূড়ান্ত নয়, তবে দলীয় ৩১ দফার প্রচারণা ও গণসংযোগ করছেন সম্ভাব্য প্রার্থীরা। অন্যদিকে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হওয়ায় ব্যক্তি ইমেজ আর পরিবর্তনের বার্তা দিয়ে প্রচারণা চালাচ্ছে দলটি। ১৯ দফা এবং ৩১ দফায় দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সমস্যাগুলো চিহ্নিত করে সমস্ত সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। অযোগ্য এবং অসৎ নেতৃত্বকে উৎখাত করে সৎ এবং যোগ্য নেতৃত্ব চায়। এটা যে চায় বর্তমান প্রজন্ম, এটা ডাকসুতে তারা প্রমাণ করেছে। আমার স্বপ্নের কিশোরগঞ্জ হবে ১ নম্বর দুর্নীতি মুক্ত একটি কিশোরগঞ্জ। এখানে কোনো দুর্নীতির স্পর্শ থাকবে না। পিছিয়ে নেই তরুণ প্রজন্ম নির্ভর দলগুলো। গণ অভ্যুত্থানের ছাত্রশক্তিতে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি আর গণ অধিকার পরিষদও নিজেদের অবস্থান জানান দিয়ে মাঠে রয়েছেন। আমাকে কিশোরগঞ্জ ১ আসনে মনোনীত করেছে। একজন তরুণ প্রার্থী হিসেবে আমি মানুষের কাছে যাচ্ছি এবং তরুণ প্রার্থী হিসেবে জনগণের কাছে যে তরুণদের যে আশাকাঙ্ক্ষা এবং তরুণরা যে বাংলাদেশকে পরিবর্তন করছে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান তরুণদের যে ভূমিকা ছিল, সেই জায়গা থেকে আমরা মানুষকে এটুকু বোঝানোর চেষ্টা করছি। আশা করি জনগণ অনেক বেশি পজিটিভ এবং জনগণ যদি তাদের ভোট দেওয়ার সুযোগ পায় এবং সঠিকভাবে ভোটের প্রতিফলন করে, ইনশাআল্লাহ জনগণ আমাকে বেছে নিবে। এই আসনে তরুণ ও নতুন ভোটারের সংখ্যা মোট ভোটারের ১/৩ বেশি। তাই জয় পরাজয়ে তরুণ ভোটারদের আস্থা অর্জনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকদিন পর আমরা একটা আদর্শ সংসদ নির্বাচন হয়তো দেখতে পাবো। আমরা খুবই উচ্ছ্বসিত যে আমাদের ভোটটা এবার আমরা খুব সুন্দর করে দিতে পারবো। আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখের কিছু বেশি। সাখাওয়াত সুমন, চ্যানেল ৯।